হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা ক্লাস 12 এর ইংলিশের যে ফার্স্ট মানে গল্পটা আছে, দ্য আইস হ্যাবিট, এই গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই গল্পটা রাস্কিন মন্ডাল লেখা। ওনার জন্ম 1934 সাল। উম, উনি কিন্তু ইন্ডিয়ার একজন পপুলার রাইডার, যিনি কিন্তু তার বেশিরভাগ গল্পের সাথে পাহাড় জিনিসটাকে রাখতে ভালোবাসে। ওকে, তো পাহাড়, হিমালয়, এই ধরনের জিনিসপত্র কিন্তু তিনি রাখেন। তার কিছু ভালো আজ আমরা দেখবো দ্য রুম অন দ্য রোফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। এই গল্পটায় আমরা দেখবো যে দুজন পিপল, অর্থাৎ একজন অথার, যার ন্যারেটার, এবং একজন মেয়ের কথোপকথন ট্রেনের মধ্যে। তারা দুজনেই ভাবছে যে দুজনেই চোখে দেখতে পায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গল্পের কথক উম, তিনি রোহানা পর্যন্ত যাবেন। তারপর একটা দিন দেখলেন একজন মেয়ে উঠলো। তারপর কথক অনুভব করলেন যে তাকে সি অফ করতে কাপেল এসেছে। ঠিক আছে, তারা কিন্তু প্রচন্ড চিন্তিত যে, এবং তার কমফোর্টের ব্যাপারে তারা কিন্তু ডিটেল ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে কোথায় জিনিস রাখতে হবে, মাথা না বের করতে, পাবলিককে সাথে, অর্থাৎ অচেনা লোকের সাথে কিভাবে কথা বলাটাকে এড়াতে হবে। এরপরে কিন্তু ট্রেন স্টেশন ছাড়লো। তারা গুড বাই করে চলে গেল, অর্থাৎ সেই কাপেলটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন যে তিনি তোকে দেখতে পান না, এবং তাই তিনি বলতে পারবেন না যে মেয়েটিকে কেমন দেখতে। জাস্ট তিনি বলছেন যে মেয়েটি স্লিপার পরেছিল, কারণ স্লিপারের যে আওয়াজ সেটা কিন্তু উনি ফিল করছেন। উনি তারপর বলছেন যে আমাকে যেটা সময় লাগে বুঝতে, যে মেয়েটা কেমন দেখতে, দেখতে বা চেহারা কেমন। এবার কথক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আর ইউ গোয়িং টু ওয়াক দ্য টু দেয়ারা। যেহেতু কথক একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় বসেছিলেন, তাই জন্য তার ভয়েসটা কিন্তু মেয়েটিকে বেশ উম, ভয়তেই ফেলে দিয়েছিল, বা মেয়েটিকে জন্য চমকে উঠেছিল। তো হুম, তারপর কিন্তু মেয়েটি বলল যে না, তিনি কিন্তু সাহারান করে নেমে যাবেন, তার আন্ট তাকে নিতে আসবে। তখন কথা একটু মজা করে বললো, আন্টরা কিন্তু ওদের মতো ফর্মেডেবল করেছে হয়। তখন মেয়েটি জিজ্ঞেস করলেন কথাকে, তুমি কোথায় যাচ্ছ, বা আপনি কোথায় যাচ্ছেন? ওই উনি বললেন ট্রেনে করে দেহারা, তারপর ওখান থেকে মসৌরি। তখন মেয়েটি বলছেন, তুমি মসৌরি যাচ্ছ, না আপনি মসৌরি যাচ্ছেন, কি লাকি তুমি। মসৌরি কিন্তু সত্যি একটা ভালো জায়গা, বিশেষ করে অক্টোবরে। আর মেয়েটি পাহাড় ভালোবাসে। তখন কিন্তু কোথাও একটু আহ, বলছেন, একটু একটু বর্ণনা দিচ্ছেন যে সত্যি পাহাড় কবে ভালো, ওয়াল ডালিয়া দিয়ে পাহাড় কভার থাকে, সূর্য কিন্তু তখন একদম ঠিকঠাক থাকে, একটা কমফোর্টেবল পজিশন থাকে। তারপর বলছেন যে রাত্রেবেলা তুমি চাইলে একটু লক ফাইটে বসে লিটল ব্র্যান্ডি খেতে পারো। অক্টোবর সত্যি কিন্তু ভালো সময়। তখন হ্যাঁ, তখন কিন্তু মেয়েটি শুনলো এবং চুপ করে থাকলো। তারপর কোথাও একটা ভুল করে ফেললো। কি ভুল করে ফেললো? কোথাও জিজ্ঞেস করলো বাইরে কি রয়েছে, বা বাইরে কি দেখা যাচ্ছে। তখন কিন্তু মেয়েটি অনুভব করলো, নিজে তো দেখলে হয়, আমাকে কেন জিজ্ঞেস করছো, এরকম ব্যাপার। তখন কিন্তু কথকের একটু চিন্তা যে মেয়েটি কি বুঝতে পেরেছে যে কথক চোখে দেখতে পান না। এটা কিন্তু কথক চিন্তা করছেন। তখন কথক বললেন যে, তখন মেয়েটি বলছে যে তুমি নিজেই দেখে নাও। ঠিক আছে, তো কথকের চোখ কিন্তু ইয়ের দিকেই, জানলার দিকেই। তখন হ্যাঁ, এটাই তখন কিন্তু বলছে। তখন কিন্তু তারপর বুঝলেন যে না, মেয়েটি তাকে, তার যে তিনি চোখে দেখতে পান না, সেটা কিন্তু মেয়েটি বোঝেননি। হ্যাঁ, মেয়েটি বোঝেনি তখন কিন্তু, কারণ এই যে মেয়েটি বললো যে তুমি নিজেই দেখে নাও, বা আপনি নিজেই দেখে নিন বাইরে কি রয়েছে। তখন কিন্তু এই যে ডাউটটা, সেটা কিন্তু কথকের মন থেকে চিরতরের জন্য মুছে গেল। তখন তো কিন্তু ভাবছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিন যে যাচ্ছে, ইঞ্জিনের যা আওয়াজ, চাকা যে ঘুরছে তার আওয়াজ, তার মনের চোখ দিয়ে ভাবছে। তখন কিন্তু
হ্যাঁ, বলছেন যে ট্রি গুলো কিন্তু মুভিং while seem to be standing still, ট্রি গুলো কিন্তু মুভ করছে মনে হচ্ছে দাঁড়িয়ে থেকেও। তখন মেয়েটি বলছে না এটা হয়। তখন আহ তখন বলছে যে তুমি কি দেহারা, তুমি কি কোনো অ্যানিমেল দেখতে পেলে? তখন বলছে না, আমি দেখতে পাইনি অ্যানিমেল। ঠিক আছে, তখন কিন্তু ওটা কিন্তু আম, মেয়েটি বললো আর কি, কিন্তু কথা উত্তর দিল আবার। তখন কিন্তু কথা আবার মেয়েটির মুখের দিকে মুখটা ঘোরালো ভেবেই কিন্তু। তখন কিন্তু আন্দাজেই কথা মেয়েটিকে বললো, আমার ফেস কিন্তু ইন্টারেস্টিং। তখন কিন্তু তখন কিন্তু সে হাসলো, বললো এটা ভালো বললে, কিন্তু পিপল আমাকে ইন্টারেস্টিং বলে, এটা কিন্তু আমার আর পছন্দ না। মানে আমি টায়ার্ড হয়ে গেছি শুনতে শুনতে। আমি বললো আচ্ছা, বাট তখন কিন্তু কথকই বললো যে ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, এটা কথককে বললো। আমি বললো যে না, ঠিক আছে। হ্যাঁ, তখন কিন্তু তুমি বলে যে প্রিটি ফেস, কারণ এই যে মেয়েটি বললো টায়ার্ড হয়ে গেছে, মেয়েটি টায়ার্ড হওয়ার কারণ হচ্ছে কারণ সবাই থেকে বলে প্রিটি ফেস। কখন বললো যে ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, এটা আমাদের রাখতে হবে। তারপর দেখো, মেয়েটি বললো যে থ্যাংক ভগবানকে এটা ধন্যবাদ দিল যে জার্নিটা ছোট, কারণ মেয়েটা আবার 2 থেকে 3 ঘন্টা বেশি ট্রেনে বসতে পারে না। মাউন্ট পাহাড়ের মধ্যে যে ছোট্ট যে নদীগুলো বয়ে যায় তার যে মাধুর্য, তার যে শান্তি, তার সেই রকমই কিন্তু গলাটা মেয়েটার, কথাটাই বলতে চাইছেন। তারপর কিন্তু ইঞ্জিন আওয়াজ করছে, চাকাগুলো ঘুরছে, আহ, চাকাগুলো যে ঘোড়ার শব্দ সেগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। মেয়েটি উঠে পড়লো এবং তার জিনিসপত্র নেওয়া শুরু করলো। তখন কিন্তু ছিল কত বেঁধে গেছে যে তার চুল কেমন, হ্যাঁ, এইসব জন্য তখন হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো সাহারানপুর স্টেশনে মেয়েটি ট্রেন থেকে নামলো এবং কথককে গুড নাইট বলল। যেহেতু মেয়েটি জিনিসপত্র নেওয়ার জন্য কথকের পাশেই দাঁড়িয়ে ছিল, এর জন্য কিন্তু তার চুলের থেকে যে সুগন্ধি সেন্টের গন্ধ ছিল, সেটা কিন্তু খুব সুন্দর বলেই কথকের মনে হয়েছে। মেয়েটি নামার পর একজন থার্ড প্যাসেঞ্জার বা কু প্যাসেঞ্জার ট্রেনে উঠলেন। তারপর কিন্তু তিনি দরজাটা বন্ধ করে ভিতরে এলেন। তো ট্রেনও ছেড়ে দিল এবং মেয়েটি সম্বন্ধে তার কো প্যাসেঞ্জারকে তিনি জিজ্ঞেস করলেন যে তার she was an interesting girl, can you tell me, did she keep her hair long or short? তখন কিন্তু কো প্যাসেঞ্জার বলতে পারলো না। তার সাথে কো প্যাসেঞ্জার এইটুকুনি বলতে পারলো, আমি তার চোখটা দেখেছি, তার হেয়ার চুলটা না। তার চোখগুলো সত্যিই সুন্দর, কিন্তু তার কোনো ইউজ নেই। অর্থাৎ সে মেয়েটিও ব্লাইন্ড। আপনি কি নোটিস করেননি? আজকের এই গল্পটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি কার্টুনের মাধ্যমে, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে গল্পটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।